হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন উইথ টর্টিলা বা রুটি স্যান্ডউইচ। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই। তো এখানে আমি চিকেনের ব্রেস্টের টুকরো করে নিয়েছি। প্রথমে দিচ্ছি সামান্য করে একটু হলুদ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি মরিচের আর কি সব গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এখন দিচ্ছি কাঁচা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদার, সেটাও আমি শুকনো আদার যে পাউডার পাওয়া যায় সেটা, আর দিয়ে দিলাম এখানে রসুন নিয়েছি, এই যে রসুনের পাউডার একটু দিয়ে দিলাম, যেহেতু পেস্ট করা দিলাম না যে ওটার মধ্যে পানি উঠে যেতে পারে সেজন্য। এখানে এই যে আরেকটা কাশ্মীরি মরিচের গুঁড়া, সেটা আমি একটু দিয়ে দিলাম। এটা ঝাল হবে না, জাস্ট কালারটা করার জন্য। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিচ্ছি লবণ। আপনারা চাইলে এটার মধ্যে গোলমরিচও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যা যেরকম মশলা দরকার, সবার যে সব মশলাই দিতে হবে এমন কোনো কথা নেই। শুধু আদা রসুন দিয়ে একটু হলুদের গুঁড়া দিয়েও কিন্তু ভেজে নেওয়া যায়। যাই হোক, আমি একটু দইও দিচ্ছি এখানে। এই যে দইয়ের মধ্যে পানি নেই, এটা একদম পানি ছাড়া দইটা যেটা, সেটা দিয়ে দিলাম। আমি এখন সবগুলোকে মেখে নিব। আমি মেখে নিচ্ছি। ভালো মতো মেখে নিলাম। আর এখানে কিন্তু আমার মুরগির ব্রেস্ট ছিল 3টা। আমি 3টা মুরগির ব্রেস্ট আমি ভালো মতো এরকম ছোটো 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 টুকরো করে নিয়েছি। এই যে এরকম, এটা ধুয়ে পরিষ্কার করে আমি টুকরো করে তারপরে কিন্তু মশলা দিয়ে মেখে নিলাম। আমার মশলাটা মাখানো শেষ। আমি এখন এটাকে ঢেকে রাখবো ঘন্টাখানিক, যাতে মশলাটা মাংসের ভিতরে ভালো মতো ঢুকে যায়। তারপর আমি ফ্রাই করে নিব। ফিরে আসবো 1 ঘন্টা পর। ফিরে আসলাম 1 ঘন্টা পর। একটা ফ্রাই প্যান বসিয়েছি, অল্প একটু তেল দিয়ে দিয়েছি। আমি এখন সেই মাংসগুলো দিয়ে দিব অল্প অল্প করে, একসাথে দিব না। একসাথে দিলে কিন্তু একদম মানে পানি উঠে মাংসগুলার পানির মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। তো আমি একটু অল্প করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। উল্টে দিচ্ছি। এই যে একদম হয়ে গেছে, একদম হয়ে গেছে। তো আমি এটা উঠিয়ে নিচ্ছি। এই তো আমি আরেকটা ব্যাচ দিয়ে দিলাম, আর এটাও আমি আগের মতো করে ভেজে নিব। এই তো তৈরি হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে, একদম রেডি। এখন আমি এটাকে স্যান্ডউইচ বানাবো রুটির ভিতর দিয়ে। তো আমি এখানে এই যে একটু রুটি সেঁকে নিচ্ছি। এটা হচ্ছে রেডিমেড রুটি, তর্তিলা বলে এখানে। তো ওটাই নিয়ে আসছি, ওটাকে আমি একটু এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি। তারপরে এটাকে ভিতরে মাংস আর সব কিছু দিয়ে স্যান্ডউইচ করে নিব। তো আমি 2টা রুটি সেঁকে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি সেই যে মাংসটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন উপরে এই যে সালাদ পাতা দিচ্ছি, দিয়ে দিলাম শসা, টমেটো। এখন দিয়ে দিচ্ছি কেচাপ, উপরে একটু কেচাপ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মায়োনেজ, মানে যে যেভাবে খায় আপনারা চাইলে এখানে কাঁচামরিচ বা যার যেভাবে পছন্দ দিয়ে দিতে পারেন। তো এইভাবে এই যে পেঁচিয়ে নিলাম, হয়ে গেল। আমি আরেকটা করে দেখাচ্ছি।
আসলে এভাবে কিন্তু বাচ্চাদের করে দিলেও বাচ্চারাও কিন্তু খেয়ে খুবই মজা পাবে, আর এটা ঝটপটও হয়ে যায়, তো এটা খুবই ভালো। এই তো তৈরি হয়ে গেল খুবই মজার তর্তিলা বা রুটি যাই বলেন না কেন, উইথ চিকেন স্যান্ডউইচ। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।